নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্বামী শিষ্য সংবাদের আলোচনা। আজকে আলোচনার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে সবাই জানতে বা অজান্তে নিজের ভিতরে সেই ব্রহ্ম ভাবকেই জাগাতে চাইছে, কিন্তু কেমন ভাবে? এটা একটা প্রশ্ন, কেমন ভাবে? কারণ এক মিনিট। তার কারণ হচ্ছে যে বেশিরভাগ মানুষই আমাদের চারপাশে তারা ব্রহ্ম কি বস্তু জানে না, নয় তা বলছি না, তারা স্বয়ং সেটাই, কিন্তু তারা সেটা নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। গল্পটা এটাই। কালকে আমাকে অনেকে কয়েকজন প্রশ্ন করছিলেন যে এই যে ব্রহ্মকে জানা বা নিজেকে জানা, এটা জেনে কি হবে সেটা তো আলাদা প্রশ্ন। তাছাড়া সবসময় কি মানুষ মুক্তির চেষ্টা করছে? না চাইলেও কি করছে? স্বামীজি এক জায়গাতে বলছেন যে একটা পিঁপড়ে থেকে অব্রাহ্ম স্তম্ভ পর্যন্ত সকলেই তার কৃপায় মুক্ত হয়ে যাবে। যে অব্রাহ্ম স্তম্ভ সবকিছু মানে যে যেখানে আছে সে মুক্ত হয়ে যাবেই যাবে, এই জন্মে না হোক, পরের জন্মে না হোক, লক্ষ জন্ম পরে হলেও হবে। কিন্তু যারা জানে না মুক্তির বিষয়ে, যারা জানে না, মানে আমিও একটা সময় অব্দি জানতাম না, আমি ক্লাস 12 অব্দি আমি জানতাম না যে মুক্তি কি, ব্রহ্ম জ্ঞান কি। ব্রহ্ম শব্দটা শুনিনি, ব্রহ্মা শুনেছিলাম, 4টে মাথা থাকে, মহালয়া দেখতাম। দুর্গা জানতাম, কালী জানতাম, ব্রহ্ম কি জানতাম না, নিজে কি তাই জানতাম না। বোঝা তো অনেক পরের ব্যাপার, কিন্তু তখনও আমি এখন কথায় কথায় বুঝতে পারি যে এখনো মানে এখন বোঝা যায় যে তখনও আমি মুক্তির চেষ্টাই করতাম। জিৎ নমস্কার, বাসতী দি প্রণাম, অসীম কুমার দত্ত প্রণাম করো, সবাইকে প্রণাম। আমি বিষয়ে ঢুকছি। তো ঘটনা হচ্ছে যে আমরা সবাই মুক্তি লাভের চেষ্টা করছি, জানতে বা অজান্তে, যে কোনো ভাবেই। তো কিভাবে চেষ্টা করছি সেটা স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে বোঝাচ্ছেন। কেউ হয়তো প্রচন্ড আমাদের চোখে খারাপ কাজ, হয়তো প্রচন্ড মদ খাচ্ছে, আমাদের চোখে মানে সমাজের চোখে বলছি, সমাজের চোখে এটা খারাপ কাজ। কোনো বস্তুকে নেশায় পরিগণিত করাটা ঠিক নয়। সেটা মদ হতে পারে, কি পান হতে পারে, কি চাও হতে পারে। যে কোনো কিছু ছাড়া আমি বাঁচবো না, আমাকে চাটা খেতেই হবে, এটাও ঠিক নয়। নেশা মানেই তো কারোর একটা দাস। তো সেরকম ধরনের একটা মানুষ, সেও কিন্তু ক্রমাগত মুক্তি লাভেরই চেষ্টা করছে। কিভাবে? না, সে আনন্দে থাকতে চাইছে, সব ভুলে থাকতে চাইছে। মুক্তি মানে কি? তার চিন্তাগুলোতে সে বদ্ধতা মানে সে তার চিন্তা দিয়ে তৈরি জগতে নিজে বদ্ধ, নিজের তৈরি চিন্তার জগতে নিজে বদ্ধ। সে মদ খেয়ে কি করতে চাইছে? তার এই চিন্তার জগৎ থেকে সরে যেতে চাইছে। বলে কি যে আরে ভুলে থাকতে চাই বা আনন্দ করতে চাই। আনন্দ করতে চাই মানে এটা কি? মদ খেয়ে বেশ ফুর্তি টুর্তি হবে, বেশ মনে আনন্দ হবে। আনন্দটা বাইরে থেকে আসছে না, সে নিজে মদটা খাচ্ছে, সে খেয়ে আনন্দ বোধ করছে, মানে সে মুক্ত হতে চাইছে। একটা মাতালও কিন্তু মুক্ত হতে চায়। যারা যেটা বললাম, চা খাচ্ছে, নেশা করছে, নেশা যারা করছে তারাও মুক্ত হতে চাইছে। খুব বাজে ভাবে যদি একটা কথা বলি, কথাটা খুব রাফ কথা, একেবারেই সমর্থনযোগ্য নয় আমার নিজের কাছেও, যে ছেলেটি বা মেয়েটি অন্যর উপর বল প্রয়োগ করছে, সেও কিন্তু কিছু আনন্দ লাভের আশায় করছে। সে আনন্দ লাভটা বিকৃত তো বটেই। ছেলে বা মেয়ে, আমি উভয় পক্ষ বললাম, এক পক্ষের কথা বলিনি। এক পক্ষ হয় না, অনেক ঘটনার সামনে হয়তো আসে না। সেও কিন্তু মুক্তি লাভেরই চেষ্টা করছে, তার তৈরি জগৎ থেকে সে একটু বেরিয়ে চেষ্টা করছে। চঞ্চল বিশ্বাস,
হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করবেন, কিন্তু আজকের টপিকটা না ভীষণ সূক্ষ্ম একটা টপিক। তো আপনি যদি একটু শেষে প্রশ্ন করেন তাহলে আমার সুবিধা হয়। আপনি আলোচনার শেষে যত খুশি আপনি প্রশ্ন করুন, কোনো অসুবিধা নেই। তো আমরা প্রত্যেকেই যে মুক্তি লাভের চেষ্টা করছি, কেমন ভাবে করছি বোঝা গেল প্রাথমিকভাবে, যে আমরা নিজেদের তৈরি চিন্তা থেকে নিজেরাই সরতে চাইছি। তাই জন্যই আমরা কিছু একটা করে মুক্তি পেতে চাইছি, বা চিন্তাটা যখন আর একটা কাজের জন্ম দিচ্ছে, ভাবছি এই কাজটা করলে আর একটু ভালো থাকবো। আমরা তো ছোট ছোট ভালো থাকাকে নির্ভর করে বাঁচি জীবনে। সেই ছোট ছোট ভালো থাকার চেষ্টাটাই যখন বড় আকার নেয়, সে তাই মুক্তি। যখন কাউকে জেলে আটকে রাখা হয়, যখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মাঝে মধ্যে জেলের দেওয়ালে কবাটে বাড়ি মারতে থাকে, সে মুক্ত হতে চাইছে। আমাদের এই ছোট ছোট নেশা, ছোট ছোট চাওয়াগুলোকে পূর্ণ করা ওই দেওয়ালে বাড়ি মারার মতন, ওই জেলের ভিতরেই বসে জেলের গরাদ ধরে নাড়ানোর মতন বা বাড়ি মারার মতন। তাতে গরাদও খোলে না, দেওয়ালও ভাঙে না। কখন আমরা সেই জেল থেকে বেরিয়ে আসতে পারি? যখন জজ সাহেব অনুমতি দেন, যখন বিচারপতি বলেন মেয়াদ শেষ, বের করে দাও, তখন কিন্তু আমাকে আর গড়ার ঠোকাঠুকিও করতে হয় না। তখন নিশ্চিন্ত মনে পুলিশ তালা খুলে দেয়, অপরাধী বেরিয়ে যায়। অপরাধী তখন তাকে বলা যাবে কিনা জানি না, ঠিক আমাদেরও তেমন। আমরা শুধু ভালো থাকবো বলে, এবং ভালো থাকা মানে কি মুক্ত হব বলে, বিভিন্ন ভাবে ওই জেলের গরাদে ঠোকাঠুকি করি, চিন্তা ভাবনা করি যে আমরা একটু ভালো থাকবো। কিন্তু আমরা ওই ছোট্ট কুঠুরির মধ্যে থেকেই ঠোকাঠুকি করি, তার বাইরে যেতে পারি না। তার বাইরে নিয়ে যান একমাত্র গুরু, এসে তালাটা খুলে দেন, তিনি বিচার দেন, হ্যাঁ এবার বাইরে যাবে, এবার বাইরে যাবে, এর মেয়াদ শেষ। বা পক্ষান্তরে মহামায়াই বিচার দেন, গুরু এসে তালা খুলে দেন। তো স্বামীজি কিভাবে ব্যাপারটাকে দেখছেন? আমরা স্বামী শিষ্য সংবাদে ঢুকছি। শিষ্যের সাথে স্বামীজির আগের দিন ঈশ্বর, ব্রহ্ম, এইসব বিষয় নিয়ে কথা হচ্ছিল, বড় ডিসকাশন ছিল। আমি আর রিপিটেশনে যাচ্ছি না। আজকে ওই অধ্যায়টা শেষ হবে না, অনেকটাই বড় অধ্যায়, মানে অনেকক্ষণ ধরে সেদিন স্বামীজি আর শিষ্য দারুণ দারুণ আলোচনা করেছেন। শিষ্য বলছে, তাহা হইলে ঈশ্বর যে সর্বশক্তিমান ব্যক্তি বিশেষ, এ কথা আর সত্য হয় কি রূপে? ঈশ্বর যে সর্বশক্তিমান ব্যক্তি একজন, সেটা সত্য কিভাবে হবে? স্বামীজি, মনরূপ উপাধি নিয়েই মানুষ, মন দিয়েই মানুষকে সকল বিষয় ধরতে বুঝতে হচ্ছে, কিন্তু মন যা ভাবে তা লিমিটেড হবেই। বলছে মনরূপ উপাধি নিয়েই মানুষ। মানুষ কিরকম না, সে একটা মন। ঠাকুর কেমন ছিলেন? আমরা ঠাকুরকে বুঝি কেমন ভাবে? ঠাকুরের ভাবগুলো দিয়ে আমরা বুঝি এটা ঠাকুর। এখন যদি আমরা চট করে বলি যে ঠাকুর করেছিলেন, ঠাকুর ভীষণ দস্যু ছিলেন, অনেককে মেরে ফেলেছেন, আমরা বলবো কি বলছেন, ঠাকুর প্রেমের মানুষ ছিলেন, তিনি কাউকে মারতেই পারেন না, তিনি প্রেমিক ছিলেন। কোনটাকে ধরে আমরা কথা বলছি? আমরা ঠাকুরের স্বভাবটাকে ধরে কথা বলছি, বা ভাবটাকে ধরে, যে ঠাকুর প্রেমিক ছিলেন, ঠাকুর মারতে পারেন না। তো ঠাকুরের মনটা সম্পর্কে আমরা কিঞ্চিত জানি, তাই আমরা বলছি। তেমনি আজকে যদি আমার কোনো বন্ধু শোনে আমি চুরি করেছি, সে বলবে হতেই পারে না ও চুরি করেছে, অন্য কাউকে দেখো। তার কারণ ও আমার মনটাকে জানে। আমরা কিন্তু প্রত্যেকে শরীর পেরিয়ে এক একটা ভাব, আমরা সেই ভাবটাকে রেকগনাইজ করি একটা লিঙ্গ দিয়ে, একটা রূপ, মুখের চেহারার আদল দিয়ে আমরা তাকে রেকগনাইজ করি। তা বলছে মানুষ কি না, মন রূপ উপাধি নিয়েই মানুষ। বলছে এটাকে উপাধি বলা হচ্ছে। প্রাচীনকাল বলছি, ব্রিটিশ আমলে অনেককে উপাধি দেওয়া হতো, এখনো ভারতরত্ন, এইসব উপাধি দেওয়া হচ্ছে। বলছে ঠিক এমনই একটা উপাধি, নামের উপাধি, রূপের উপাধি নিয়ে মানুষ। উপাধিটা কি তার ছিল? যদি জন্মগত ভাবেও দেখি,
সে কি উপাধি নিয়ে জন্মেছিল? না, সে উপাধিটা তাকে দেয়া হয়েছে, চাপিয়ে দিয়েছে তার উপর, সে ওই উপাধিটা নিয়ে খুশি, সে ভারতরত্ন। তেমনি আমরাও আমাদের এই রূপ আর মনের উপাধি নিয়ে খুশি, যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, বা আমি এটা নিয়ে পড়বো, আমি ওটা নিয়ে পড়বো, আমার নাম এই, আমি ছেলে, আমি মেয়ে, আমি এটা নিয়ে খুশি থাকি। যে মনরূপ উপাধি নিয়ে মানুষ, মন দিয়েই মানুষকে সকল বিষয় ধরতেও বুঝতে হচ্ছে, কিন্তু মন যা ভাবে তার সীমাবদ্ধ হবেই। যে মন দিয়েই মানুষকে ব্রহ্মচিন্তনও করতে হয়, আবার মন দিয়ে মানুষকে নোংরা চিন্তাও করতে হয়। এই মন দিয়েই মানুষকে কাউকে ভালোবাসতে হয়, আবার কাউকে ঘৃণা করতে হয়। কিন্তু বলছে যেই মন কাউকে ঘৃণা করছে, যেই মন আবার কাউকে ভালোবাসছে, সেই মনই তো আবার ব্রহ্মচিন্তা করছে, আবার সেই মনই কখনো বিষয় চিন্তা করছে। বলছে মন তো যখন ইচ্ছা যা করবে, বলছে সেটা লিমিটেড, তার সীমাবদ্ধ। মন যেটা দিয়ে মানুষ নিজেকে মনে করছে যে সে মনটাই, সে তার মন নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত। আমি ভালো আছি, আমি খারাপ আছি, আমার কান্না পাচ্ছে, আমার হাসি পাচ্ছে, ব্যতিব্যস্ত, এবং সে নিজেকে ওটা বলেই জানে। এই জন্য আপনার পার্সোনালিটি থেকে ঈশ্বরের পার্সোনালিটি কল্পনা করা জীবের স্বতঃসিদ্ধ স্বভাব। বলছে মন দিয়েই যেহেতু সমস্ত কিছু লিমিটেড হয়ে রয়েছে এবং মনের বাইরে সে যেতে পারে না, সেই পার্সোনালিটিটা, বলছে সেই জন্য একজন, আমার মানে এটা খুব সুন্দর কথা রয়েছে, বলছে যে বাঘের ঈশ্বর বাঘ হবে, মানুষের ঈশ্বর তো মানুষের মতনই দেখতে হবে। তাই এখানে বলছে যে মানুষ নিজের ব্যক্তিত্ব থেকে ঈশ্বরের ব্যক্তিত্ব কল্পনা করে। এটাও কিন্তু কল্পনা, এটাও একটা কল্পনা, যে আমার মতনই আমার ঈশ্বর। একটা যদি বেড়ালকে বলা হয় তোমার ঈশ্বর কেমন, বেড়ালদের হয়তো নিজস্ব কোনো ঈশ্বর আছে, তারা তাদের মতন করে কল্পনা করেছে, তাদের মতন 4 পা করে কল্পনা করেছে। তো যে যেমন, সে তার ঈশ্বরকে সেভাবেই কল্পনা করবে। কি দিয়ে কল্পনা করবে? মন দিয়ে, যেই মনটা নেই, যেই মনটাকে উড়িয়ে দেওয়ার জন্যই সাধ্য সাধনা, যেই মনটা সীমাবদ্ধ, যে সীমাবদ্ধ মনকে সরিয়ে অসীমের সন্ধান পেতে হবে, সেই মনটা দিয়ে আমরা কল্পনা করি এবং সেই মন দিয়েই আমরা অসীমকে পেতে চাই। এই জড়া মরণ সংকুল জগতে এসে মানুষ দুঃখের ঠেলায় হা হতস্মি করে এবং এক ব্যক্তির আশ্রয় চায় যার উপর নির্ভর করে সে চিন্তা শূন্য হতে পারে। যে এই জড়া মরণ সংকুল জগতে এসে, যে এই জগৎটা এমনি খুব একটা থাকার জায়গা নয়, চারদিকে এত অশান্তি, নোংরামো, হিংসা, তাও মানুষ থাকতে চায়, মায়ার জন্য থাকতে চায় না, তাও একটা অদ্ভুত মায়া মানুষকে ঘিরে থাকে। তাই মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করতে চায় না, সেটা মায়ারই খেলা। সে যে চাইবে না, তাও মায়ার খেলা। তো সে ব্রহ্মজ্ঞান লাভ করতে চায় না কারণ সে মায়ায় আবদ্ধ। বলছে সে বারবার ফিরতে চায়, সে মানে কাটার খোঁচা খাচ্ছে, তার পেটে ছুরি ঢুকে যাচ্ছে, মানে অবশ্যই, মানে শুধু আমি স্থূল ছুরির কথা বলছি না, সূক্ষ্ম ছুরি, যেই ছুরি দেখা যায় না, সে ক্ষতবিক্ষত হচ্ছে, কিন্তু তাও সে এই জগতে ফিরতে চাইছে। বলছে তাই জন্য বলছি এই জড়া মরণ সংকুল, এই জড়া মানে যেখানে বার্ধক্যে আমি উঠতেও পারছি না, কিন্তু আবার আমার বাঁচার সাধও যাচ্ছে না, যে মরণ সংকুল জগতে এসে মানুষ দুঃখের ঠেলায় হা হতস্মি করে। মানুষ বলতে থাকে, প্রত্যেকে বলে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার সেই সমস্যা। তাই জন্য সে তখন এমন একজন ব্যক্তির আশ্রয় চায় যার উপর নির্ভর করে সে চিন্তা শূন্য হতে পারবে। বলছে যার উপরে সে নির্ভর করে চিন্তা মুক্ত হতে পারবে, যে না, আমার আর চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, তিনি আছেন আমার সাথে। কিন্তু আশ্রয় কোথায়? নিরাধার সর্বজ্ঞ আত্মাই একমাত্র আশ্রয়স্থল। বলছে আশ্রয়টা আসলে কোথায়? কোনো গুহায় নয়, কোনো পাহাড়ে নয়, কোনো জনমানবহীন ডেরায় নয়। বলছে আশ্রয় আমার ভিতরেই। নিরাধার সর্বজ্ঞ আত্মাই একমাত্র আশ্রয়স্থল। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়লাম, একটু বলি ছোট্ট করে। আমাদের বঙ্গাইগাঁওতে, আসামের বঙ্গাইগাঁওতে আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একটা সেন্টার আছে, আশ্রম আছে।
সেখানে ভগবান গেছেন, বহু বছর আগের ঘটনা। তো একজন বয়স্কা বৃদ্ধা ভদ্রমহিলা এসে ভগবানকে বলছেন যে আমার থাকার জায়গা নেই, তোমার আশ্রমে আমায় থাকতে দেবে? ভগবান প্রচন্ড স্ট্রেট কাট একজন মানুষ, বলছে না, থাকতে দেব না। তো বলছে, এবার বুড়ি গেছেন খেপে, তুমি আশ্রম বানিয়েছো, থাকতে দেবে না কেন? তাহলে এটা তোমার কেমন আশ্রম? ভগবান তখন উত্তর দিয়েছিলেন যে না, বুড়িটা মানে সেই বয়স্কা ভদ্রমহিলা বলেছিলেন যে তোমার আশ্রমে যদি আশ্রয় না দাও তাহলে তোমার এটা কেমন আশ্রম, তুলে দাও, এই ধরনের কিছু একটা মন্তব্য করেছিল। তখন ভগবান সেই ভদ্রমহিলাকে বলেছিলেন যে আমি আশ্রমটা এই জন্যই করেছি, তুমি যে কখনোই নিরাশ্রয় ছিলে না বা এখনো নিরাশ্রয় নেই, এবং তোমার মধ্যেই যে তোমার চির আশ্রয় আছে এইটা বোঝানোর জন্য আমি আশ্রম করেছি। আমি নিরাশ্রয়কে আশ্রয় দেওয়ার জন্য আশ্রম করিনি, তোমার ভিতরে চির আশ্রয় খুঁজে নেওয়ার জন্য করেছি। আমার গায়ে কাটা দিচ্ছিল যে মানে এই কথাটা কি বলে ফেললেন, মানে তোমার মধ্যেই চির আশ্রয় রয়েছে। দিলীপ হালদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভালো করে লিখতে পারে না, সে আবার ভাষণ দিচ্ছে। আপনি এক কাজ করুন, আপনি উদ্বোধনে যান, উদ্বোধনে গিয়ে আপনি স্বামী শিশু সংবাদ বইটা কিনুন, কিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না শরৎচন্দ্র চক্রবর্তী কি লেখা রয়েছে বা শরৎচন্দ্র বানানটাও কি লেখা রয়েছে ওটা শিখে আপনার ফেক প্রোফাইলটা বাদ দিয়ে আপনার ছবি দিয়ে একটা ঠিকঠাক ডিপি নিয়ে ফিরুন। দিলীপ হালদার, আপনাকে ততক্ষণ অবধি আনব্লক করছি না, আপনি একটু শিখে আসুন, বানানটাও জেনে আসুন, টাইটেলটাও জেনে আসুন। যাই হোক, বলছে আশ্রয় কোথায়? নিরাধার সর্বগ আত্মাই একমাত্র আশ্রয়স্থল। বলছে সর্বগ আত্মাই মানে যেটা আমার ভিতরে রয়েছে সেটাই আমার একমাত্র আশ্রয়ের জায়গা। মানুষ প্রথমে তা টের পায় না, প্রথমে বুঝতে পারে না। সে প্রথমে নেশাকে আশ্রয় করলো বা কোনো বন্ধুকে আশ্রয় করে। বাচ্চা থেকে আমরা সবাই কিন্তু কাউকে না কাউকে আশ্রয় করে বেড়ে উঠি। প্রথমে মা বাবা, তারপর বন্ধু বান্ধবের আশ্রয়, তারপর বিবাহিত জীবনে আমরা স্বামীকে বা স্ত্রীকে আশ্রয় করতে চাই, তারপর একটা সময় সন্তানকে। কিন্তু একটা সময় দেখা যায় যে কোনো আশ্রয়টাই যেন ঠিক টিকছে না, আসলে আমি একা। তাই জন্য আসল আশ্রয়টা নিজের ভিতরে যে আশ্রয় রয়েছে সেটাকে খুঁজে পাওয়া, একা হয়ে যাওয়া নয়, একা বসে থাকা নয়। নিজের ভিতরের আশ্রয়টা জানলেই সে নিজের আশ্রয় তো পাবেই, সে সবার ভিতরের আশ্রয়ের হদিশ পেয়ে যাবে। কিন্তু এটা প্রথম প্রথম ধরতে পারা যায় না। প্রথম প্রথম আমরা বিভিন্ন মানুষকে আশ্রয় করতে চাই। বলছে এটা কখন ধরতে পারা যায়? বিবেক বৈরাগ্য এলে, ধ্যান ধারণা করতে করতে সেটা ক্রমে টের পায়, একদিনে পায় না। একদিনে কিচ্ছু হয় না, ধরতক্তা মার পেরেক করে কিচ্ছু হয় না। বলছে বিবেক বৈরাগ্য এলে, যে বিবেক বৈরাগ্য কি না, আমার ব্রহ্মজ্ঞান লাভ করতেই হবে, এই প্রকার যখন কেউ দৃঢ় নিশ্চয় হয়ে ধ্যান ধারণা করছে। ধ্যান মানে তো জানেন, ধারণা মানে বইপত্র পড়ছে, একমাত্র ওই চিন্তা। নিজের আশ্রয়টা কি বোঝা যাচ্ছে না বলছি। সে ধ্যান ধারণা করছে, তার বিবেক বৈরাগ্য আসছে। বিবেক বৈরাগ্য মানে হচ্ছে যে আমি শুধুমাত্র ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই, তা আমি আর কিছু বুঝি না। এটাই হচ্ছে বিবেক এবং বৈরাগ্য, যে আমার আর কিছু বোঝার প্রয়োজন নেই। নিজের আশ্রয় মানে সেই ব্রহ্মজ্ঞান লাভের কথাই বলা হচ্ছে প্রিয়াঙ্কা দাস, যেটা আমার ভিতরেই রয়েছে। এটাই আধ্যাত্মিকতা, এটাই ধর্ম। ধর্ম বা আধ্যাত্মিকতা মানে এই নয় আমার সামনে নারায়ণ চক্রবর্তী দাঁড়িয়ে আছে, ওটাও ধর্ম, একরকম ধর্ম, কিন্তু একদম ঠিক ঠিক ধর্মাচরণ হচ্ছে নিজেকে জানা, নিজের ভিতরে যে আমিটা আশ্রয় চাইছে, যেই আমি কারুর ভালোবাসা পেতে চাইছে, সেই আমিটাকে বোধে বোধ করা, বোধ করা নয়, বোধে বোধ করা, যেখানে আর পরিপ্রেক্ষিতে কিছু থাকে না, মানে এটার সাপেক্ষে ওটা এমন কিছু যেখানে থাকে না, সেটাকে বোধ করাটাই বলছে নিজের আশ্রয়।
আচ্ছা, আপনারা কাইন্ডলি যদি একটু শেষে প্রশ্ন করেন তাহলে আমার সুবিধা হয় বলতে। আর মানে পুরোটা শোনার পর যদি প্রশ্ন করেন তাহলে আমারও সুবিধা হয়, কারণ তাহলে কথাটা কাটে না। আর এখন প্রশ্ন করলাম, আমি প্রশ্নগুলো খুঁজে পাই না, জানি না, লাইভে একটু অসুবিধা হয়। একটু শেষে যদি দয়া করে প্রশ্ন করেন খুব ভালো হয়। কিন্তু যে যেভাবেই সাধন করুক না কেন, সকলেই অজ্ঞাতসারে আপনার ভেতরে অবস্থিত ব্রহ্মভাবকে জাগিয়ে তুলছে। তবে অবলম্বন ভিন্ন ভিন্ন হতে পারে। যার পার্সোনাল গডে, ব্যক্তি বিশেষ ঈশ্বরে বিশ্বাস আছে, তাকে ওইভাবে ধরে সাধন ভজন করতে হয়। ঐকান্তিকতা এলে ওই থেকেই কালে ব্রহ্ম সিংহ তার ভেতরে জেগে ওঠে। বলছেন যে যে যেভাবেই সাধন করুক না কেন, সাধনার অনেক মার্গ আছে। জ্ঞান মার্গ, যেটা নিয়ে এখন স্বামীজি কথা বলছেন, ভক্তি মার্গ, যেটা নিয়ে স্বামীজি অন্য সময় হয়তো কথা বলেছেন, ঈশ্বর, আমি এটা জ্ঞান মার্গ হচ্ছে আমি আমার মধ্যে নিজেকে খুঁজছি। ভক্তি মার্গ, আমি ঈশ্বরকে দেখতে চাইছি এবং একটা সময় পর ঈশ্বরের মধ্যে আমি আমাকেই দেখতে পাই এবং আমার থেকে ঈশ্বরকে আলাদা করা যায় না। যোগ মার্গ রয়েছে, রাজযোগ, তন্ত্র মার্গ রয়েছে, অনেক রকম মার্গ রয়েছে, অনেক রকম রাস্তা আছে সেই জায়গায় পৌঁছানোর। কিন্তু বলছেন যে যার পার্সোনাল গডে বিশ্বাস রয়েছে, যার ব্যক্তি বিশেষ ঈশ্বর বিশ্বাস আছে, যেমন কেউ ধরুন কালীর ভজনা করছে, বলছে সে যেন সেইভাবে এগিয়ে যায়। কেউ ঠাকুরকে ভালোবাসছে, তো সে সেইভাবে এগিয়ে যাক, ক্রমে সে ঠাকুরের মধ্যে নিজেকেই খুঁজে পাবে। বলছে ওই বিশ্বাস আছে, তাকে ওইভাবেই সাধন ভজন করতে হয়। কারোর ভক্তিভাব, সে জোর করে জ্ঞান লাভ মানে ব্রহ্মজ্ঞানের চেষ্টা করতে গিয়ে সে আমিকে খুঁজতে শুরু করলো, তাহলে তার মুশকিল। যার যেরকম আধার, যার যেরকম চাওয়া, তার সেরকমই পাওয়া। ঐকান্তিকতা এলে ওই থেকেই কালে ব্রহ্ম সিংহ তার ভেতরে জেগে ওঠেন। বলছে ঐকান্তিকতা এলে, একান্ত ইচ্ছা থাকলে, বলছে কালে কালে তার ভিতরের ব্রহ্ম সিংহ নিজে থেকে জেগে উঠছে। ব্রহ্ম সিংহকে জাগাতে হয় না, লাঠি দিয়ে খোঁচাতে হয় না, লাঠি দিয়ে উপরের আবর্জনাটাকে পরিষ্কার করতে হয়। বলছে যদি আমি অন্য কাউকে, কোনো ব্যক্তি বিশেষকে ঈশ্বর ভেবে সেখানে আমি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাই, সেখানেও কিন্তু সুবিধা কি হয়, সেখানেও যদি আমার ইচ্ছাটা ঠিক থাকে, আমি একটা না একটা সময় আমি ভিতরে সেই ব্রহ্ম সিংহকে টের পাবই, যে আমার ভিতরে যিনি আছেন তিনিই বাইরে আছেন, বা বাইরে যিনি তিনিই ভিতরে। আরো একটা ধাপ গেলে টের পাবো তিনি বাইরেও নয়, তিনি ভিতরেও নয়। বাইরে ভিতর বলে কিছু নেই, তিনি সর্বব্যাপী হয়ে আছেন, সর্ব জায়গায় হয়ে আছেন, সর্বপরিব্যাপ্ত যে শব্দটা বলছেন সেটা হয়ে আছেন। ব্রহ্মজ্ঞানী হচ্ছে জীবের গোল, একমাত্র গম্য বা লভ্য। বলছে ব্রহ্মজ্ঞানটাই জীবের একমাত্র ব্রহ্ম। সবাই ভাবে ব্রহ্মজ্ঞান নিয়ে চর্চা করলে, আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করলে সাধু সন্ন্যাসী হয়ে যাবে, কিন্তু সেটা তো লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান। যদি ব্রহ্মজ্ঞান না হয়, সাধু হয়েও লাভ নেই, সন্ন্যাসী হয়েও লাভ নেই, গৃহস্থ হয়েও তেমন কিছু লাভ নেই। মনের কিচিমিচি যাবে না। ব্রহ্মজ্ঞান হলে তবে মনের খিচির মিচির যায়, তার আগে সাধু হয়ে গেরুয়া পরে নির্জন গুহায় বসেও মন খিটখিটি করবে। যে ব্রহ্মজ্ঞানী হচ্ছে জীবের গোল, তবে নানা পথ নানা মত। বলছে তবে এখানে একটা কথা আছে, যে নানা পথ নানা মত। যেই পথ ভাল লাগে সেই পথে যাও, যেই মত ভালো লাগে সেই মতে যাও, কিন্তু যাও, যেমন করে পারো যাও। জীবের পারমার্থিক স্বরূপ ব্রহ্ম হলেও মনরূপ উপাধিতে অভিমান থাকায় সে হরেক রকম সন্দেহ, সংশয়, সুখ দুঃখ ভোগ করে, কিন্তু নিজের স্বরূপ লাভে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সকলেই গতিশীল। অপূর্ব কথা বলছেন। বলছেন যে জীবের পারমার্থিক স্বরূপ ব্রহ্ম হলেও, বলছে আমরা সততই ব্রহ্ম, এখনো সবাই ব্রহ্ম হয়েই বসে আছি। বলছে তার পারমার্থিক স্বরূপ, নিজের রূপ, স্বরূপ মানে নিজের রূপ ব্রহ্ম হলেও মন রূপ উপাধিতে অভিমান থাকায়, যে তার উপর কি চেপে পড়েন, আমি মন, সেই মনরূপ উপাধিতে অভিমান থাকায় যে আমি এটা, সেই মনরূপ উপাধি এলেই হলো আমি এটা, আমি ওটা, আমি সেটা চলবে, আমি এই করব, আমি সেই করব, আমি ধ্যান করব, ধ্যান করে
একদম 3 লাখ জপ করে ফেলবো, করে একদম ব্রহ্মকে করতলগত করে নেবো। এই অভিমানের জন্য তিনি ধরা পড়েন না। বলছে অভিমান থাকায় সে হরেক রকম সন্দেহ, তার লাভটা কি হয়? মনরূপ উপাধিতে থাকায় তার সন্দেহ থাকে, আমি কি ব্রহ্ম, সত্যি ব্রহ্ম, তার সন্দেহ হতে থাকে, তার সংশয় থাকে, আমি কি পারবো, আমার কি হবে। এই সংশয়, এই সন্দেহগুলো আসছে কোথা থেকে? আমার মন সৃষ্টি করছে, আমার মন এই সন্দেহগুলো সৃষ্টি করছে। কিন্তু তার পিছনে কে? আমার মন। আমিটা তো রয়েছে বলেই আমার মন সন্দেহগুলো সৃষ্টি করতে পারছে। তো যেটা আছে সেটা ধরা যাবে না কেন? যেটা আছে সেটা বোধ করা যাবে না কেন? সে নিষ্ক্রিয় থেকে মনের দিকে দিয়ে সন্দেহ তৈরি করে দিচ্ছে, তার মানে তো সে তখনও বর্তমান। আমি সন্দেহ করছি, আমারই সংশয় হচ্ছে, পারবো কি পারবো না। যেই আমিটা সংশয় বোধ করছে সেটাই তো তিনি। তো বলছেন যে সে হরেক রকম সন্দেহ, সংশয়, সুখ দুঃখ ভোগ করে। বলছে সে সুখ দুঃখ নানান রকম ভোগ করে, কিন্তু নিজের স্বরূপ লাভে ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সকলেই গতিশীল। বলছে যদিও জীবের স্বরূপ ব্রহ্মই, সে চাইলে এক্ষুনি বোধ করতে পারে মুক্ত আর বদ্ধ, একটু এদিক আর একটু ওদিক, কয়েনের এপিট আর ওপিট। কয়েনটাকে জাস্ট ঘুরিয়ে দিলেই মুক্তি, আবার ঘুরিয়ে দিলেই বদ্ধ। বলছে যখন সে নিজের স্বরূপে ব্রহ্ম হয়ে রয়েছে, কিন্তু যতক্ষণ না সে বুঝতে পারছে, যতক্ষণ না সে স্বরূপ লাভ করতে পারছে, তখন ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, মানে সেই শুধু মানুষ নয়, প্রত্যেকেই গতিশীল। একটা এককোষী প্রাণী অ্যামিবা থেকে মানুষ যে সচেতন ভাবে ব্রহ্মজ্ঞান লাভ করতে চাইছে, সবাই গতিশীল, সবাই চিন্তা স্রোতে ভাসছে, এবং সবাই যেমন করে হোক তেমন করে হোক একটা মুক্তি লাভের চেষ্টা চালিয়ে চলেছে। যতক্ষণ না অহং ব্রহ্ম এই তত্ত্ব প্রত্যক্ষ হবে, ততক্ষণ এই জন্ম মৃত্যু গতির হাত থেকে কারোরই নিস্তার নেই। বলছে যতক্ষণ না অহং ব্রহ্ম, আমি ব্রহ্ম, এই তত্ত্ব প্রত্যক্ষ হবে, বুদ্ধি দিয়ে বোঝা নয়, প্রত্যক্ষ হবে। মানে আমি বোধে বোধ করবো, আমার নিজের ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে যে আমি ব্রহ্ম, আমি ছেলে নই, আমি মেয়ে নই, আমি কোনো নাম নই, আমি কিচ্ছু নই, আমি যা আমি তাই। যখন এই বোধ হবে ভিতর থেকে, এই অহং ব্রহ্ম তত্ত্ব প্রত্যক্ষ হবে, ততক্ষণ এই জন্ম মৃত্যুর গতির হাত থেকে কারোর নিস্তার নেই। যতক্ষণ যে শঙ্করাচার্যের এই শ্লোকটা বলছে পুনরাপি জন্মং পুনরাপি মরণং পুনরাপি মাতৃ জঠরে, যে আবার জন্মাবো, আবার মরবো, আবার মাতৃ জঠরে আসতে হবে। যে এটার উপায় কি বেরোনোর? একমাত্র উপায় ব্রহ্মজ্ঞান লাভ। শ্বেতাশ্বতর উপনিষদে ঋষি জ্ঞান লাভ করে উঠে বলছেন যে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রায় আয়ে ধামানি দিব্যানি তস্থু। শোনো বিশ্ববাসী, হে অমৃতের পুত্রগণ। বলছে সবাই সেই তারই সন্তান, সেই ব্রহ্মই, তাই তিনি কোনো জাতিভেদ করেননি। জ্ঞান লাভ করে সবাইকে অমৃতের পুত্রগণ বলে ডাকছেন। বলছে মৃত্যুকে একমাত্র এই জ্ঞান লাভ করেই অতিক্রম করা যায়, নান্য পন্থা বিদ্যাতে হয় না। বলছে আর কোনো উপায় নেই এই মৃত্যুকে অতিক্রম করার, এই জন্ম মৃত্যুর হাত থেকে এড়ানোর। মানুষ জন্ম লাভ করে মুক্তির ইচ্ছা প্রবল হলে ও মহাপুরুষের কৃপা লাভ হলে তবে মানুষের আত্মজ্ঞান স্প্রিয়া বলবতী হয়। যে কিভাবে এটা হয়? মানুষ জন্ম লাভ করে মুক্তির ইচ্ছা প্রবল হতে হবে, যে মানুষ জন্ম প্রথম লাভ করতে হবে। কারণ একজন মনুষ্যতর প্রাণী চিন্তা করতে পারে না, মানুষের এই একটা লাভ আছে, মানুষ চিন্তা করতে পারে। বলছে মনুষ্যতার প্রাণী হয়ে লাভ নেই, প্রথম হচ্ছে মানুষ জন্ম লাভ করতে হবে। এই জন্য বলছে শ্রেষ্ঠ জন্ম। কেন না, তুমি এই জন্ম থেকে ঈশ্বর চিন্তা করে তুমি জ্ঞান লাভ করে তুমি জন্ম মৃত্যুর হাত থেকে বেরিয়ে যেতে পারো, জন্ম মৃত্যুকে কেটে বেরিয়ে যেতে পারো, তাই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ বলা হচ্ছে। মনুষ্য জন্ম লাভ করে মুক্তির ইচ্ছা প্রবল হলে, বলছে মনুষ্য জন্ম লাভ করলেই হলো না, তার মধ্যে মুক্তির ইচ্ছা প্রবল হতে হবে। সে মুক্ত হতে চায়, তাকে মুমুক্ষু বলছে। মুক্তির ইচ্ছা যখন প্রবল হলে তারপরও তাকে মহাপুরুষের কৃপা পেতে হবে। একা মুক্তির ইচ্ছা প্রবল হলেই মহাপুরুষের কৃপা এসে ধরা দেবে।
তার আগে মহাপুরুষের কৃপা পাওয়া মুশকিল। বলছে তারপর মহাপুরুষের কৃপা লাভ হলে তবে মানুষের আত্মজ্ঞান ও স্পৃহা বলবতী হয়। বলছে আমার একটা অল্প ইচ্ছা রয়েছে, আমাকে মুক্তি লাভ করতে হবে, তারপর কোনো এক মহাপুরুষ মানে আমার গুরু এসে আমাকে কৃপা করলেন, তবে আমার আরো বলবতী হবে যে আমাকে আত্মজ্ঞান লাভ করতেই হবে। আমি ওটা ছাড়া বসে থাকতে পারি না, আমি ওটা না জেনে মরতে পারি না। যে তখন তার মধ্যে আত্মজ্ঞান স্পৃহা বলবতী হবে। নতুবা কাম কাঞ্চন জড়িত লোকের ওদিকে মনের গতি হয় না। বলছে নয়তো কাম কাঞ্চন জড়িত লোকের মানে যে সর্বদাই কিছু চেয়ে বেড়াচ্ছে আর টাকা রোজগার করছে, তার লোকের ওদিকে মনের গতি হয় না, তার মনের গতিটাই ওদিকে হয় না। সে সর্বক্ষণ কি করে আরো জমি বাড়াবো, কি করে আরো ফ্ল্যাট বাড়াবো, কি করে আরো ব্যবসা বাড়াবো এই ভেবে যায়। মাগ ছেলে ধন মান লাভ করবে বলে মনে যার সংকল্প রয়েছে, তার কি করে ব্রহ্ম বিবিদিশা হবে। বলছে যার সংকল্পই রয়েছে যে সে ধন ধন টন লাভ করবে, প্রচুর ধনবান হবে, বলছে সে কি করে ব্রহ্মজ্ঞানের জন্য চেষ্টা করবে। তার ভিতরে তো বাইরের চিন্তা, বাইরের ভোগ না শেষ হলে সে তো ভিতরের ভোগ বুঝবেই না। তার কাছে বাইরে আরো অনেক সাবজেক্ট আছে। তাই জন্য বলছি ছুটিয়ে ভোগ করে নাও, যা যা করার করে নাও। করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন মনে হবে যে কিছুই তো পেলাম না। সেটা কয়েক জন্ম হতে পারে, আর বুদ্ধিমানরা হয়তো কয়েক মাসেই বুঝে নেবে বা কয়েক বছরেই। বিদেশিরা এখন দেখা যায় আধ্যাত্মিকতার জন্য অনেকে পাগল। কারণ একবার কথা হচ্ছিল এক বিদেশির সাথে যে তোমরা রাশিয়া থেকে সে ভগবানের কাছে এসছে। বললাম কেন এলে, কেন ভালো লাগছে এই পথ। বলছে আমরা টায়ার্ড ভোগ করতে করতে। ভোগ করতে করতে মানুষ টায়ার্ড হয়ে যায়। তো যদি ভোগ কিছু করার থাকে করে নেওয়া যাক, যত পারেন করে নিন, একটা সময় ক্লান্ত হবেন এই কথা দেওয়া থাকলো। কেউ ক্লান্ত না হয়ে পারে না। তখন ভিতরেই শান্তি খুঁজতে হবে দিনের শেষে। তো বলছে নতুবা লোকের ওদিকে মনের গতি হয় না। মন ব্রহ্মকে খুঁজবে কেন? আমি ডিস্কোতে যাব, আমি বারে বসে মদ খাবো, আমি প্রচুর যাই ইচ্ছা তাই করব, আমি মার্সিডিজ বেঞ্চ কিনবো, আমি ব্রহ্মকে কেন জানতে চাইবো? এদিকে আমি এত কিছু করছি, কিন্তু সেই আমিটাকে জানার মনের গতি আমারই হয় না। মানুষ নিজের সাথে নিজে কত বড় বিশ্বাসঘাতকতা করে একবার টের পাচ্ছেন? আমরা প্রত্যেকেই নিজের সাথে নিজে বিশ্বাসঘাতকতা করি। আমরা যেই আমি দিয়ে আমরা সবকিছু করি, সেই আমিটাকেই আমরা জানতে চাইনি কোনোদিনও। যে সব ত্যাগ করতে প্রস্তুত, যে সুখ দুঃখ ভালো মন্দের চঞ্চল প্রবাহে ধীর স্থির শান্ত সমনস্ক, সেই আত্মজ্ঞান লাভের যত্নপর হয়। সেই নির্গচ্ছতি জগজ্জালাত পিঞ্জরা দিব কেশরী মহাবলে জগজ্জাল ছিন্ন করে মায়ার গণ্ডি ভেঙে সিংহের মতো বেরিয়ে পড়ে। বলছে কে পারে এটা করতে? বলছে যে সব ত্যাগ করতে প্রস্তুত, মানে সত্যের জন্য যে সব ত্যাগ করতে প্রস্তুত। বাড়ি ত্যাগ করতে বলছে না, তার মায়া ত্যাগ বলছে। বলছে কি ত্যাগ করতে প্রস্তুত? যে সুখ দুঃখ ভালো মন্দের চঞ্চল প্রবাহে স্থির। আমার সুখের মুহূর্তকেও আমি ধরে রাখতে পারবো না, আমি দুঃখের মুহূর্তকেও ধরে রাখতে পারবো না। বলছে সে ভালো মুহূর্তকেও ধরে রাখতে পারবো না, মন্দ মুহূর্তকেও ধরে রাখতে পারবো না, কিন্তু সে ভালোতেও বিচলিত হবে না, মন্দতেও বিচলিত হবে না। স্বামীজির সন্ন্যাসীর গীতি বলে একটি কবিতা রয়েছে, সেই কবিতার একটা লাইন আছে, ভেঙে দাও সেই সোনার শৃঙ্খল, ভেঙে দাও শৃঙ্খল সোনার নির্মিত হলে কি দুর্বল, ভাঙো হে শীঘ্র ভাঙো তাই প্রাণপণে। আমার ঠিক লাইনগুলো পরপর মনে আসছে না। সোনার নির্মিত হলে কি দুর্বল মানে বলছে যে ভেঙে ফেলো শীঘ্র চরণ শৃঙ্খল, সোনার নির্মিত হলে কি দুর্বল। যে সোনা দিয়ে শিকল বানিয়ে পায়ে পরিয়ে রেখেছে, পা কিন্তু আটকাই আছে, হাঁটতে অসুবিধা। তো বলছে যে এই দুই শৃঙ্খলেই, সোনার শৃঙ্খল এবং পেতলের লোহার শৃঙ্খল, দুই শৃঙ্খলেই যে নির্বিকার, এবং যে নির্বিকার এতে যে আমাকে শৃঙ্খল ভাঙতে যাবে। সোনা বলে আদর করে তো পায়ে পরিয়ে রাখতে পারি না, আমাকে তো বেঁধেই রাখছে।
একজন ভিখারি সে পেটের চিন্তায় আটকা, দেশের সব থেকে শ্রেষ্ঠ ধনপতি তার ব্যবসা কিভাবে বাড়াবে সেই চিন্তায় আটকা। কিন্তু বলছে এদের হবে না, যে সমস্ত ভালো মন্দের তে সমমনস্ক, এই ভালো মন্দের প্রবাহ চলে, বলছে যে সেই প্রবাহের মধ্যে স্থির হয়ে থাকতে পারবে, ভালোতেও সে বিচলিত নয়, মন্দতেও সে বিচলিত নয়, স্থির শান্ত সমনস্ক, সেই আত্মজ্ঞান লাভে যত্নপর হয়। বলছে যে আমরা সেই আত্মজ্ঞান লাভে তখন সে যত্নপর হতে পারে যখন সে ভালো মন্দ দুটোতেই স্থির। সেই নির্গচ্ছতি জগজ্জালাত পিঞ্জরাদিব কেশরী, বলছে সেই নির্গচ্ছতি জগজ্জালাত পিঞ্জরিব কেশরী, সে সিংহের মতন, সে সিংহের মতন মহাবলে জগজ্জাল ছিন্ন করে মায়ার গণ্ডি ভেঙে বেরিয়ে পড়ে, যে মায়ার গণ্ডি ভেঙে বেরিয়ে পড়ে। সেই পারে যে চায়, যে চায়, যার এই গুণগুলো আছে, যে কেবলমাত্র নিজেকে খুঁজছে, সে আমিটাকে খুঁজছে, যে ভালোটাতেও স্থির মন্দতেও স্থির, যার আমিকে খোঁজা ছাড়া আর কোনো বিষয় নেই। সে চাকরি করতে পারে, সে পড়াশোনা করতে পারে, কিন্তু প্রত্যেক মুহূর্তে সে খুঁজছে চাকরিটা কে করছে, পড়াশোনা কে করছে, ঘর কে সামলাচ্ছে, যে সেই আমিটাকে যে নিরন্তর খুঁজছে, যার ভালোতেও স্থির যে মন্দতেও স্থির, সেই এই জগজ্জাল ছিন্ন করে বেরিয়ে পড়ে। শিষ্য তবে কি মহাশয় সন্ন্যাস ভিন্ন ব্রহ্মজ্ঞান হইতেই পারে না? এটা একটা কন্ট্রাডিক্ট রয়েছে, এই কথাটা আমি পরে আসছি। স্বামীজি বলছেন তা একবার বলতে অন্তঃ বহির উভয় প্রকারেই সন্ন্যাস অবলম্বন করা চাই। বলছে অন্তরেও বাহিরে দুই ভাবেই সন্ন্যাস অবলম্বন করা চাই। আচার্য শঙ্কর উপনিষদের তপস ব্যাপ্য লিঙ্গাদ এই অংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, লিঙ্গহীন অর্থাৎ সন্ন্যাসের বাহ্য চিহ্ন স্বরূপ গৈরিক বসন, দণ্ড কমণ্ডলু প্রভৃতি ধারণ করে না তপস্যা করলে দূরতিগম্য ব্রহ্মতত্ত্ব প্রত্যক্ষ হয় না। ভগবানের গুরুদেব স্বামী কৃষ্ণ পবিত্রানন্দজি ভগবানকে স্বামী শিষ্য সংবাদ পড়তে বলেছিলেন। তো ভগবান এতটাই পাগল ছিলেন ব্রহ্মজ্ঞান লাভের জন্য, এই অংশটা পরে ভগবানের কিন্তু তখন বিবাহিত তিনি, তার সদ্য মেয়ে জন্মেছে। ভগবান গুরুদেবকে প্রশ্ন করেছিলেন পবিত্রানন্দজিকে যে স্বামীজি তো বলছেন যে সন্ন্যাসী না হলে ব্রহ্মজ্ঞান লাভ হবে না, তাহলে আপনি অনুমতি দিন আমি সন্ন্যাসী হয়ে যাই, কারণ সে ব্রহ্মজ্ঞান ছাড়া কিছু চাইনি ভগবান। তখন পবিত্রানন্দজি বলেছিলেন যে না, মা বলছেন গৃহীর অন্তর সন্ন্যাস, বলছে যে গৃহী তার অন্তর সন্ন্যাসী হবে। যেমন স্বামীজি এখানে বলছেন যে অন্তর বহির উভয় প্রকার সন্ন্যাসী লাভ করতে হবে, কারণ কাকে বলছে দেখতে হবে। বলছে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে, যার সামনে তিনি সন্ন্যাসের আদর্শ রাখতে চাইছেন, যে একটি অবিবাহিত যুবক এবং যার সুযোগ রয়েছে এই জগৎ জালে না আটকে পড়ার। মা যখন সবার জন্য কথা বলছেন তখন পবিত্রানন্দজি ভগবানকে আটকেছিলেন এই বলে যে মা বলছেন গৃহীর অন্তর সন্ন্যাস, তুমি ভিতরে সন্ন্যাসী হও। তখন ভগবান নিশ্চিন্ত হলেন যে না, মা যখন বলেছেন তাহলে হবে। তো বলছে বৈরাগ্য না এলে, ত্যাগ না এলে, ভোগ স্প্রিয়া ত্যাগ না হলে কি কিছু হবার জো আছে? যে এবার আমি সন্ন্যাসী গেরুয়া পরে নির্জন পাহাড়ে বসেও তার ভোগের চিন্তা হতে পারে কেমন ভাবে, আহা কলকাতায় থাকলে আমি এখন এখানে যেতাম ওখানে যেতাম, এই খেতাম ওই খেতাম। আবার একজন গেরুয়া না পরে কলকাতাতে বসেই চারদিকে ভোগের মধ্যে বসে ক্রমাগত ব্রহ্মচিন্তন করতে করতে ডুবে যেতে পারে। আসলটা আমি, আমার অন্তর কি চাইছে। তাই স্বামীজি বলছেন যে বৈরাগ্য না এলে, ত্যাগ না এলে, ভোগ স্পৃহা ত্যাগ না হলে, ভোগের ইচ্ছা, আমি ভোগ করব, আমাকে যতই দেয়া হোক, যদি আমার ভোগের ইচ্ছা থাকে আমার ভোগের ইচ্ছা ত্যাগ হবে না। আমাকে ছোট বাড়ি দেয়া হলো, আমি যদি একটা এরপর বড় চাকরি পাই বলবো না আরেকটা ফ্ল্যাট কিনে রাখি, তারপর কিছুদিন পর বলবো একটা জমি কিনে রাখি, জমি, তারপর ভাববো 15 বছর পর জমির দাম বাড়লে ওই জমি বেচবো। এই ভোগ স্প্রিয়া ত্যাগ না হলে কি কিছু আবার জো আছে? সে যে ছেলের হাতের মোয়া নয় যে ভোগা দিয়ে কেড়ে খাবে।
বলছে যে যদি এইগুলো না হয়, যদি ত্যাগ না থাকে, ত্যাগ মানে মাছ মাংস খাওয়া ছাড়া নয়, সবাইকে ছেড়ে আলাদা বনে চলে যাওয়া নয়, ত্যাগ মানে আমি ব্রহ্ম ছাড়া আর কিছুকে জানতে চাই না, যে সেই অবস্থা যদি না হয় তাহলে কি যে যেমন তেমন করে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাবে? সে কি ছেলের হাতের মোয়া যে ভোগা দিয়ে কেড়ে খাবে? মানে বাচ্চা হাতে, এটা ঠাকুরও বলতেন, বাচ্চার হাতে একটা ধরো মিষ্টি রয়েছে, এই দে তো বলে, বা তাকে ভুলিয়ে ভালিয়ে মিষ্টিটা আমরা নিয়ে নিই, মানে অনেকে করে, মজা করে, বলছে সে কি ছেলের হাতের মোয়া যে ভোগা দিয়ে কেড়ে খাবে? বলছে ব্রহ্মজ্ঞান এতই সহজ যে চেষ্টা করবে না, কিছু করবে না, অথচ খেয়ে ফেলবে, সেটা হয়ে যাবে। তুমি চেষ্টা থাকতে হবে, গুরু কৃপা থাকতে হবে, প্রথম আমার মুক্তি লাভের ইচ্ছা হতে হবে। আমি যেটা এতক্ষণ আলোচনা করলাম আজকে শেষের পথে, আমি শর্ট করছি। প্রথম কথা, আমি মনুষ্য জন্ম পেয়েছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার মুক্তি লাভের পাগলের মতন ইচ্ছা হতে হবে। 3 নম্বর হচ্ছে আমাকে কোনো সৎ গুরুর সন্ধান পেতে হবে, সেই সদ্গুরু আমাকে পথ দেখাবেন, এবং আমার যখন 2 নম্বর মুক্তি লাভের ইচ্ছা হবে পাগলের মতন, আমি সেই রকম সদ্গুরু পাবো যিনি আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওই ইচ্ছাটাকে আরো বলবতী করতে হবে, যে আমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতেই হবে, যেমন করে হোক আমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। এই করতে করতে যখন আমার কাছে ভালো মন্দের আর কোনো ফ্যাক্টর থাকবে না, আমি সব বিষয়ে নির্বিকার হয়ে থাকবো, তখন আমার ব্রহ্মজ্ঞান লাভ হবে। এই অবস্থা এলে ব্রহ্মজ্ঞান লাভ না হয়ে যাবে না, কিন্তু বলছে তার জন্য খাটতে হবে। বলছে সে ছেলের হাতের মোয়া নয়, বলছে সে মজা নয়, আমার ব্রহ্মজ্ঞান চাই, আমার ব্রহ্মজ্ঞান চাই, সারাদিন আমি বলে গেলাম, আর একটু ফাঁকা পেলেই কিছু অচিন্তা কুচিন্তা করতে বসে গেলাম। বলছে এমন নয়, 24 ঘন্টার বিষয় যখন ব্রহ্মই হবে, চাকরির ফাঁকে, কাজের ফাঁকে, সমস্ত কিছুর মধ্যে যখন এইটা ভিতরে খোঁচা মারবে যে আমার তো হলো না, আজকের দিনটাও কেটে গেল, আমার তো হলো না, তার হবে, তাছাড়া হওয়া মুশকিল। আজকের আলোচনা এই অবধি। এবার যারা প্রশ্ন যদি কারোর কিছু থাকে তাহলে অবশ্যই করুন। আচ্ছা, কিছু প্রশ্ন। জয়তী মজুমদার, আপনি উপহার চাইছেন কেন? আমি কি উপহার চেয়েছি? আমি তো কোনো উপহার চাইনি, আমি কোনো উপহার চাইনি। জয়তী মজুমদার। কাকন মিশ্র, আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত কাকে স্মরণ মনন করব? আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত কাকে স্মরণ মনন করবেন? নিজেকেই করবেন, নিজেকেই তো নিজে খুঁজছেন। এবং হ্যাঁ, গুরুর সহায়তায় করুন। গুরু ছাড়া ব্রহ্ম স্তম্ভ অব্দি নিজেকে স্মরণ মনন করতে করতে জন্মকে জন্ম কেটে যেতে পারে। গুরু না থাকলে স্মরণ মনন হাজার করেও লাভ হবে না। তবে যদি ঠিক ঠিক স্মরণ মনন করেন, আপনি নিজে গুরু খুঁজে পেয়ে এমনিই যাবেন। কাকন মিশ্র আপনাকে বললাম। আচ্ছা, আর কি কারোর কোনো প্রশ্ন আছে? নিজের আশ্রয়ে, প্রিয়াঙ্কা দাস, নিজের আশ্রয়টা কি বোঝা যাচ্ছে না? নিজের আশ্রয় মানে এত, আশা করি এবার বুঝতে পেরেছেন পুরোটা বলার পরে। হ্যাঁ, শ্যাম সুন্দর প্রামাণিক ঠিকই বলছেন, ত্যাগ ছাড়া ঈশ্বরের পথে সামান্য এগিয়ে যাওয়া যায় না। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে কি? বেশ, তাহলে আজকে এই অবধিই থাকলো। বড় কঠিন আলোচনা, জানি না ঠিক বুঝলাম কিনা। প্রশ্নটা হলো নিজের সাথে লড়াইয়ার যুদ্ধের কথা এক প্রকার। হ্যাঁ, আসল কথা নিজের সাথে নিজের লড়াই। দোলাদি, হ্যাঁ। চঞ্চল বিশ্বাস, আপনি কি প্রশ্ন করেছেন আমি দেখতে পাচ্ছি না, আরেকবার একটু প্রশ্নটা করবেন? আমি আপনার প্রশ্নটা খুঁজে পাচ্ছি না, মানে ওই জন্যই বলেছিলাম শেষে প্রশ্ন করতে, খুঁজে পাওয়া যায় না। চঞ্চল বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার প্রশ্ন করুন আপনি। আমার ফোন নাম্বার তো নেই, আমি আপনাকে একটা নম্বর দিয়ে দিচ্ছি, আপনি এই নম্বরটায় যোগাযোগ করতে পারেন। কে নাম্বার চাইলেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নম্বরটা আমি বলছি, আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
8902839 8902839 আবিরাব্র ভট্টাচার্য, হ্যাঁ পাকা আমিটাই নিজের আশ্রয়। অশোকবাবু প্রণাম, প্রণাম নেবেন। হ্যাঁ প্রচন্ডই এই গোটা অধ্যায়টাই ভীষণ সংবেদনশীল আলোচনা হয়েছে। আত্মমোক্ষ মানে কি? গগনদেব গড়াই, সেটাই ব্রহ্মজ্ঞান, যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। আপনি আলোচনাটা শেষ হলে আবার প্রথম থেকে শুনে নেবেন, আপনি বুঝতে পারবেন। প্রিয়াঙ্কা দাস, মায়ার জগতে প্রবেশ করে মায়াকে ত্যাগ করা বেশ কঠিন। হ্যাঁ কঠিন তো বটেই, জন্মানোর পরে অ ক খ শেখাটাও কঠিন, শিখে তো যাই আমরা প্রত্যেকেই। মায়ার জগতে প্রবেশ করে মায়াকে ত্যাগ করা কঠিন হলেও ত্যাগ করা যায়, সম্ভব, অসম্ভব বলে নয়, এটুকুই বলার। বিজন বিশ্বাস ধন্যবাদ, আবিরাব্র ধন্যবাদ, জিৎ বেশ ঠিক আছে, বিজয় প্রণাম, সঞ্জিত দেবনাথ, হ্যাঁ আচ্ছা চঞ্চল বাবু আপনি কি প্রশ্ন করবেন বলছিলেন? আমি অপেক্ষা করছি আপনার জন্য। আপনি কি প্রশ্ন করেছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আত্মনিষ্ঠ যোগ কি? আত্মনিষ্ঠ যোগটাই বেদান্তের ধ্যান বা বেদান্তের চিন্তন। আত্মনিষ্ঠ যোগ মানে আত্মাতে নিষ্ঠা, মানে আমি কে সেইটা জানার জন্য যে প্রত্যেক মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে, সেটাকেই বলছে আত্মনিষ্ঠা যোগ। মানে আমি ক্রমাগত জানতে চাইছি যে আমিটা কে, কোন আমিটা আমি, আমি শরীরটা, আমি মনটা, আমি বুদ্ধি, আমি চিত্ত, আমি কি আদৌ অহংকার নাকি তারও পরে কিছু আছে, যদি কিছু থাকে সেটা কোনটা, এটা কি আত্মনিষ্ঠ যোগ বলছে। চঞ্চল বিশ্বাস আপনার প্রশ্নটাই আমি পাচ্ছি না খুঁজে। আচ্ছা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলতে কি বোঝায়? প্রজাপতি ব্রহ্মা কে ছিলেন? ব্রহ্মার প্রজা সৃষ্টি বলতে কি বোঝায়? যজ্ঞ বলতে কি বোঝায়? মহাভারতের যুদ্ধ কি হয়েছিল? আমি এর মধ্যে আপনাকে শুধু একটা প্রশ্নের উত্তর দেব, যেটা আমার বিষয়। বাকি কোনো প্রশ্নের উত্তর আমি জানলেও আমি দেব না, কারণ আমার আপনার কাছে টেস্ট দেওয়ার কোনো দায় নেই। আমি এখানে ব্রহ্মজ্ঞান লাভ নিয়ে আলোচনা করছি। তো ব্রাহ্মণ তিনি যিনি ব্রহ্মকে জেনেছেন, টাইটেল অনুসারে ব্রাহ্মণ হয় না। যে যে ব্রহ্মকে জেনেছে, আগেকার দিনে এইভাবেই হতো, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনিই ব্রাহ্মণ। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে এমন কথা নয়। ব্রাহ্মণের ছেলে শূদ্র হতে পারে, ক্ষত্রিয় হতে পারে যে যুদ্ধ করছে। আর ব্রহ্ম নিয়ে কথা বলছি, ব্রহ্মা নিয়ে নয়। আমি সৃষ্টি ওড়ানো নিয়ে কথা বলছি, সৃষ্টি কিভাবে হয়েছে সেটা নিয়ে নয়। তো আমি আপনার হিরণ্যগর্ভ আরো এটা ওটা নিয়ে আলোচনা করব না। যজ্ঞ বলতে কি বোঝায় আমি আলোচনা করব না, সময় নষ্ট করার মতন সময় আমার নেই, কারণ আমি বেদের জ্ঞানকাণ্ড নিয়ে আলোচনা করছি, কর্মকাণ্ড নিয়ে নয়। মহাভারতের যুদ্ধ কি হয়েছিল সেটা নিয়েও আমার কিছু বলার নেই, কারণ যুদ্ধের সময় আমি দাঁড়িয়েছিলাম না। যাই হোক, আমি ব্রহ্মজ্ঞানের বিষয়ে কথা বলছি। আপনার যদি সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনি করার চেষ্টা করুন, আমি জন্য আগ্রহী নই। ফোন নাম্বারটা আবার বলবো? আচ্ছা, ফোনে যদি কেউ না পান তাহলে কাইন্ডলি নম্বরটায় হোয়াটসঅ্যাপ করবেন। এটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ফিমেল উইংস এর অফিসিয়াল নম্বর। যদি ফোনে না পান আপনারা হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ, কারণ ফোনে অনেক সময় নাও পেতে পারেন। 8902839837 এটা হোয়াটসঅ্যাপও আছে, ফোনও আছে। বেটার আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন। 8902839837
2839-837। সিদ্ধার্থ মান্না মুক্তি বিষয়টা নিয়ে আজকে গোটা আলোচনা। আপনি আলোচনাটা শেষ করছি এক্ষুনি, আপনি প্রথম থেকে আবার পেয়ে যাবেন, শুনে নেবেন। মোহন বিজ্ঞান ও নন্দন বিজ্ঞান, এমন কোনো বিজ্ঞানের নামই আমি শুনিনি, আমি শুধু বিজ্ঞান শুনেছি, বিশেষভাবে জ্ঞান, বিজ্ঞানই শুনেছি আধ্যাত্মিক মার্গে, বা জানি যে যে বিশেষভাবে ব্রহ্মকে জেনেছে। তার মধ্যে মোহন কোথা দিয়ে এলো, নন্দন কোথা দিয়ে এলো সেটা জানি না, তবে নিশ্চিতভাবে এটা বলতে পারি মোহন বা নন্দন এই দুটোই যখন বিশেষ রূপে জ্ঞানের আগে বসছে, এই দুটোই মায়া, এটা নিশ্চিত। মায়াতে বশ করাটাই হয়তো বা মোহন বিজ্ঞান বা নন্দন বিজ্ঞান, আমি প্রথম শুনছি। তবে বিজ্ঞান শব্দটির আগে যখন বসছে তখন অবশ্যই এই মায়ারই অন্তর্গত। বেশ, তাহলে আজকে আলোচনা এখানেই শেষ হচ্ছে। বুধবার দিনকে 8:30 নাগাদ যোগা বাশিষ্ঠ সারের আলোচনা শুরু হবে ইন্ডিয়ান মংসে। নমস্কার।